হাই বন্ধুরা, সমস্ত বন্ধুরা কেমন আছেন? এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। পুরোপুরি একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। অসাধারণ কিন্তু বানিয়েছিলাম, আর কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রতিটা উপকরণই বাড়িতে থাকে, ঝটপট বানানোও যায় আর খুব কম খরচে। না দেখলে বুঝতে পারবেন না, এতটাই টেস্টি কি বলবো। বাড়িতে থাকে প্রত্যেকেরই মুড়ি, আলু, ডিম, এই দিয়ে পুরো রেসিপিটা তৈরি। মুড়ি অনেক বাড়িতেই খেতে চায় না, তবে এভাবে যদি মুড়ি দিয়ে কিছু বানানো যায় অবশ্যই খাবে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নিচ্ছি। আলু কোড়াটা কিন্তু যখন কুড়বেন একটা পাত্রে জল নিয়ে কুড়বেন। নিয়েছি পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা কোচানো আর কারি পাতা কোচানো। একটা পাত্রে মুড়ি নিয়ে নিলাম। আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। টমেটো কোচানো দিলাম, পেঁয়াজ কোচানো দিচ্ছি, কারি পাতা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, ডিমগুলো ভেঙে নিয়ে ডিমের কুসুমগুলো চামচে করে তুলে নিলাম। কুসুমগুলো এই মুড়ির মধ্যে অ্যাড করে দেবো। আর ডিমের সাদা অংশটা রেখে দিয়েছি সাইডে, ওইটাও লাগবে। মুড়িটা মাখবার সময় কিন্তু কোনো জল অ্যাড করা চলবে না। ডিমের কুসুম আর আলুর জলেতেই মুড়িটা মাখানো হবে। মুড়িটা মাখা কমপ্লিট হয়ে গেছে। পেনি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। 2 চামচ তেল দিয়ে গোটা পেনিটার মধ্যে তেলটাকে ছড়িয়ে দেবো। মুড়ি মাখা সম্পূর্ণ একদম দিয়ে দেবো পেনির মধ্যে চারিদিকে মিলে দেবো মুড়ি মাখাটা এই চামচে করে করেই। মুড়ি মাখাটা পুরো কমপ্লিট দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে ঢাকা দিলাম। 5 থেকে 10 মিনিট ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন চামচে করে তুলছি, সাইডগুলো কিন্তু দেখুন কি সুন্দর উঠে গেছে। এবারে একটা থালার মধ্যে পেনিটা নিয়ে থালার মধ্যে উল্টে দেবো পেনিটাকে। এই পদ্ধতিতে উল্টাবেন, তাহলেই হবে। একটু হালকা আমার পেনিটা লেগে গেছিলো আর কি, পেনিটা হয়তো ভালো না বলে এটা হয়েছে। আবার 2 চামচের মতন তেল দিয়ে এরমভাবে থালাটার থেকে উল্টে দিলাম, তাহলে 2 দিকই ভাজা হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। একটা থালায় বার করে নেব। ডিমের যে সাদা অংশগুলো রেখেছিলাম সেই সাদা অংশটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মানে হালকা অল্প অল্প সবই, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফাটিয়ে নেব ডিমের সাদা অংশটা। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিস করে কেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, মানে সুন্দরভাবে কাটা যাবে। ছুরি দিয়েও কাটতে পারেন বা পিজা মেশিনের এরকমভাবে থাকলে সেটা দিয়েও কাটতে পারেন। অনেকগুলো কিন্তু হয়েছে। কড়াতে তেল দিয়ে দিলাম। একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নেব। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে, তবে গ্যাসটাকে স্লো রেখেই ভাজতে হবে। দেখুন হয়ে গেছে, তুলে নিলাম। প্রত্যেকটাই এভাবে ভেজে নিচ্ছি।
একবার করে ডিমে কোট করব আর ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে বিকালের টিফিন। প্রত্যেকেই ট্রাই করবেন। আর কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন। আর কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানের মতনই ভিডিওটা শেষ করছি। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, প্রত্যেকে ট্রাই করবেন। যে সমস্ত বাড়িতে মুড়ি খায় না, মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিন, দেখবেন প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে। বাই। কেমন লেগেছে কমেন্টে জানাবে।